এই জন্য পিতা মাতার হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আয়াতে সন্তানের উপর 6টি নির্দেশ দিয়েছেন। 6টি নির্দেশ প্রত্যেকটা সন্তান পালন করা ওয়াজিব। যদি কোনো সন্তান পালন না করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধারাবাহিকভাবে অল্প সময়ের ভিতরে আমি 6টা নির্দেশ আল্লাহ কি দিয়েছেন সন্তানের উপরে অল্প সময়ের ভিতরে আলোচনা করে আজকে বিদায় নিব মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 নম্বর নির্দেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। 1 নম্বর নির্দেশ মা বাবার সাথে ইহসান করো। ইহসান হলো আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করা, দয়া করা। অর্থাৎ বাজার থেকে তুমি তোমার সন্তানের জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা ওই জিনিসটা তোমার মার জন্য পছন্দ করে নিয়ে আসবা। বাজার থেকে তোমার স্ত্রীর জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা ওই জিনিসটা পছন্দ করে তোমার মার জন্য নিয়ে আসবা। বাজার থেকে তুমি তোমার নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা ওই জিনিসটা পছন্দ করে তোমার মার জন্য নিয়ে আসবা। এর নাম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটার নাম হলো ইহসান। এখন এই ইহসান কখন করবেন? মা বাবা বৃদ্ধা হয়ে গেলে না 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 মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে না, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে এই ইহসানের দরজা খোলা যাবে না। তাহলে কি করতে হবে? বলে মা যে অবস্থায় থাকুক না কেন, বাবা যে অবস্থায় থাকুক না কেন, চাই বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা মক্সিক হোক, ধর্মই পালন করুক না কেন, মার সাথে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। মার জন্য ইহসানের দরজা বন্ধ করা যাবে না। কথাটা কার? একটা ছোট্টখাট্ট উদাহরণ আপনাদেরকে দেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ভিন্ন ধর্মের, আমার মা খ্রিস্টান, আমার মা আমাকে মাঝে মাঝে দেখবার জন্য আসে, আমি কি আমার মার আপ্যায়ন করতে পারবো? আমার মার খেদমত করতে পারবো? আল্লাহর পয়গম্বর বলেন, সিলি উম্মাকি, সিলি উম্মাকি, তুমি তোমার মার খেদমত করবা, তুমি তোমার মার আপ্যায়ন করবা। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় বিশ্বনবীজি বলেন, তোমার মা যেই ধর্মের হোক না কেন, তোমার মার সাথে ইহসানের দরজা বন্ধ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। সদা সর্বদা মার জন্য ইহসানের দরজা খোলা রাখতে হবে। এখন আসুন কুরআনুল কারীম দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যেই ধর্মের হোক না কেন, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, চাই খ্রিস্টান হোক, চাই আপনার মা নাস্তিক হোক, যে অবস্থায় থাকুক না কেন, মা বাবার সাথে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। মা যেই ধর্মের হোক না কেন। এমনও হয় মা হিন্দু সন্তান মুসলমান হয়ে গেছে, আছে না নাই? মা বৌদ্ধ সন্তান মুসলমান হয়ে গেছে। মা বাবা চাকমা মক্সিক, তারা আগে যে ধর্ম পালন করতো ওই ধর্মে আছে, মুসলমান হয় নাই। আল্লাহ বলেন সাবধান, এখনো কিন্তু তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আগে যেই ব্যবহার করতা এই ব্যবহার করো। হেদায়েতের মালিক তো তুমি না, আমি তো তোমার কপালে হেদায়েত লিখে দিয়েছি, তোমার মা বাবার কপালে আমি হেদায়েত লিখে দেই নাই। অতএব মা বাবার জায়গায় মা বাবা ঠিকই থাকবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এখন মা বাবা যদি আপনাকে যে আদেশ করে ওই আদেশ মানে আপনার জন্য ওয়াজিব। তবে সাবধান, মা বাবা যদি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে সেইটা না মানা সন্তানের উপর ওয়াজিব। এটা আমার কোনো কথা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তা'a মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক।
সৃষ্টি জীবকে খুশি করতে স্রষ্টার বিরুদ্ধে এমন কোনো আচরণ করা যাবে না, অর্থাৎ মা বাবাকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে। মা বাবা এমন কিছু বলল যেটা কোরআন হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, তখন মা বাবার কথাটা না মানা আপনার উপর ওয়াজিব, তবে খারাপ আচরণ করা যাবে না। লম্বা ইতিহাস মুসলমান, এটা হলো 1 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা, সদা সর্বদা মা বাবার সাথে ইহসানের দরজা খুলে রাখতে হবে। চাই বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাক, একটু ত্রুটি করা যাবে না, সব সময় ইহসানের দরজা খোলা রাখতে হবে। 2 নম্বর নির্দেশ, ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। উফ এমন একটি শব্দ যেটা বিরক্তির ভাব প্রকাশ পায়, অর্থাৎ মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় অনেক সময় তাদের মেজাজ বিগড়িয়ে যায়, অবুঝ শিশুর মতো কথা বলতে থাকে, তাদের দাবি দাওয়া বেড়ে যায়। দেখবেন অনেক সময় ছেলের বউয়ের সাথে কথা কাটাকাটি করে, মাকে বুঝাইলো মা সহজে বুঝে না। ফালা তাকুল্লাহুমা উফ, তখনও কিন্তু মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। বৃদ্ধ হয়ে গেলে মানুষ অনেক সময় দেখবেন মাথা মস্তিষ্ক একেবারে অন্যরকম হয়ে যায়, একটা কথা বললো সহজে সে বুঝে না। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে অনেক সময় ছেলের বউয়ের সাথে খারাপ আচরণ করে, ওই বউয়ের কথা শুনে অনেক সময় মা বাবাকে গালি দেয়, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই সমাজে? আল্লাহ শিখাচ্ছেন কথা কাটাকাটি করো না, তখন তোমার একটা কাজ করতে হবে, খুব ধৈর্য সহকারে মার কথাগুলো শ্রবণ করতে হবে। এটা হলো 2 নম্বর নির্দেশ। 3 নম্বর নির্দেশ, ওয়ালা তানহারুহুমা, মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। যেখানে উফ শব্দ নিষেধ করেছেন সেখানে ধমক দেওয়ার কথা তো অনেক দূরের কথা। এটা হলো 3 নম্বর নির্দেশ। 4 নম্বর নির্দেশ সংক্ষিপ্ত বলছি, মা বাবার সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে কথা বলবেন, কোন ভাষায় কথা বলবেন, সেটা আল্লাহ আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করে ধীরে স্থিরে সম্মানের সাথে কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, গরম কোনো কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাফসীরের কিতাবের মাঝে লেখেন নরম ভাষায় কথা বলতে হবে, মা বাবার সাথে গরম ভাষায় কথা বলা যাবে না। কিন্তু এখন আমাদের সমাজে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে কি বলে না, গালি দেয় কি দেয় না। এটা হলো 4 নম্বর নির্দেশ। 5 নম্বর নির্দেশ, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার পায়ের নিচে তোমার রহমতের ডানাটা বিছায় দাও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের তো ডানা নাই, পাখির ডানা আছে। তাফসীরের কিতাবের মাঝে লেখেন ডানা বলতে মা বাবার পায়ের নিচে তোমার রহমতের 2টা হাত বিছায় দাও। মা এখন প্রয়োজন হলো মার ওষুধ আনা, দেরি করবা না, বাজার থেকে ওষুধ এনে দাও। মা পান খায়, তোমাকে আদেশ করলো দৌড়ায় বাজারে চলে যাও, পান নিয়ে আসো। এইটা হলো রহমতের ডানা। মা যখন যেটা চাইবে একটু দেরি করবা না, মার প্রয়োজনগুলো তোমার মুহূর্তের ভিতরে পূরণ করতে হবে। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এটা 5 নম্বর নির্দেশ। 6 নম্বর নির্দেশ, যাদের মা বাবা আছে অথবা মা বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার জন্য বেশি বেশি একটা দোয়া করব। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য বেশি বেশি দোয়া কর। আল্লাহ, যে মা বাবা ছোট্ট থাকতে আমাকে লালন পালন করেছে, আমার প্রস্রাব পরিষ্কার করেছে, পায়খানা পরিষ্কার করেছে, মার নাকে আমার পায়খানার গন্ধ লাগে নাই, ও আল্লাহ আজকে মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন। মালিক, যে মা বাবা ছোট্ট থাকতে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আজকে আমার মা বাবা নাই, কবরে চলে গেছেন, তুমি আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও।
এইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই